বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আল আম্বিয়া, আয়াত 81 থেকে 90 পর্যন্ত। আয়াত 81। আমি প্রবল বাতাসকে সুলাইমানের জন্য বশীভূত করে দিয়েছিলাম, তা তার আদেশে সে দেশের দিকে ধাবিত হতো যেখানে আমি প্রভূত কল্যাণ রেখে দিয়েছি। মূলত আমি প্রত্যেকটি বিষয়ের ব্যাপারেই সম্যক অবগত আছি। আয়াত 82। শয়তানদের মাঝে তার কিছু জিন অনুসারী তার জন্যে সমুদ্রের ডুবুরির কাজ করত। তার জন্যে এছাড়াও এরা বহু কাজ আঞ্জাম দিত। তাদের হেফাজতকারী তো আমি ছিলাম। আয়াত 83। মনে করো যখন আইয়ুব তার প্রভুকে ডেকে বলেছিল, হে আল্লাহ, আমাকে এক কঠিন অসুখে পেয়ে বসেছে, আমায় তুমি নিরাময় করো, কেননা তুমি হচ্ছ দয়াময়দের সর্বশ্রেষ্ঠ দয়ালু। আয়াত 84। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম। তার যে কষ্ট ছিল তা আমি দূর করে দিলাম। তাকে যে শুধু তার পরিবার পরিজনই ফিরিয়ে দিলাম তা নয়, বরং তাদের সবাইকে আমার কাছ থেকে বিশেষ দয়া এবং আমার বান্দাদের জন্যে উপদেশ হিসেবে আরো সমপরিমাণ অনুগ্রহ দান করলাম। আয়াত 85। আরো স্মরণ করো ইসমাইল, ইদ্রিস ও জুলফিকারের কথা। এরা সবাই আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। আয়াত 86। আমি তাদের আমার রহমতের মধ্যে প্রবেশ করালাম, কেননা তারা ছিল নেককার মানুষদের দলভুক্ত। আয়াত 87। আর স্মরণ করো জুনুনের কথা, যখন সে রাগ করে নিজের লোকস নদের ছেড়ে বের হয়ে গিয়েছিল। সে মনে করেছিল তাকে বুঝি আমি ধরতে পারবো না। তখন সে মাছের পেটের অন্ধকারে বসে আমাকে এই বলে ডাকলো, হে আল্লাহ তাআলা, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান, অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারী। আয়াত 88। অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার মানসিক দুশ্চিন্তা থেকে আমি উদ্ধার করলাম। আর এভাবেই আমি আমার মুমিন বান্দাদের সব সময় উদ্ধার করি। আয়াত 89। আর স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে তার প্রভুকে ডেকে বলেছিল, হে আমার প্রভু, তুমি আমাকে একা নিঃসন্তান করে রেখে দিও না, তুমি হচ্ছ উৎকৃষ্ট মালিকানার অধিকারী। আয়াত 90।
অতঃপর আমি তার জন্যেও সাড়া দিলাম। তাকে দান করেছিলাম নেক সন্তান ইয়াহিয়া, এবং তার মনের আশা পূরণের জন্যে আমি তার স্ত্রীকে বন্ধ্যত্ব মুক্ত সম্পূর্ণ করে সুস্থ সন্তান ধারণ উপযোগী করে দিয়েছিলাম। প্রকৃতপক্ষে এ লোকগুলো সর্বদাই সৎ কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করত। তারা আমাকে আশা ও ভীতির সাথে ডাকত। তারা সবাই ছিল আমার অনুগত বান্দা। হে আমার রব, শয়তানের প্ররোচনায় আপনার কোরআনের অনেক আদেশ আমি পালন করতে পারি নাই। আপনি তো মহান, দয়ালু, ক্ষমাশীল। আমার অতীতের সব পাপগুলোকে আপনি মাফ করে দিন। আপনিই তো স্রষ্টা, আপনিই তো এই বিশ্বজাহানের মালিক। আপনি মাফ না করলে কে আমাকে মাফ করবে? আমি যেন ব্যক্তি জীবনে আপনার কোরআন বাস্তবায়ন করতে পারি, সে ক্ষমতা প্রদান করুন।